बंगाल में विधानसभा चुनाव में बीजेपी के अकेले दम पर सत्ता में आने के बाद बुधवार को चोपड़ा में निकाले गए इस विजय जुलूस में लोगों की भीड़ उमड़ पड़ी। चोपड़ा नंबर 1 मंडल कमेटी की पहल पर सोनापुर इलाके में निकाले गए इस जुलूस का मुख्य आकर्षण बुलडोजर था। राज्य में नई सरकार बनने की खुशी में इस दिन सोनापुर बाजार इलाका लगभग थम सा गया था। हजारों कार्यकर्ताओं और समर्थकों के साथ इस विशाल विजय जुलूस ने पूरे बाजार इलाके का चक्कर लगाया। डीजे के गानों और भगवा अबीर के बीच कार्यकर्ताओं और समर्थकों की खुशी साफ दिख रही थी। उत्तर प्रदेश की तरह जुलूस में बुलडोजर लाने के बारे में विधानसभा संयोजक मिहिर दास ने कहा, इस बार बंगाल में बीजेपी के सत्ता में आने से जनता की जीत हुई है। इस बार उत्तर प्रदेश की तरह बंगाल में भी आतंकवाद को सख्ती से दबाया जाएगा। अन्याय के खिलाफ बुलडोजर का इस्तेमाल किया जाएगा। विजय जुलूस के बाद हजारों की संख्या में मौजूद लोगों ने एक दिव्य समारोह में हिस्सा लिया। पार्टी कार्यकर्ताओं और आम लोगों के लिए गर्मा गर्म मछली और चावल की दावत का आयोजन किया गया था। दिन के रंगीन जुलूस में मंडल अध्यक्ष सुरेंद्र प्रसाद, प्रदीप रॉय, नित्या पाल सहित कई हजार उत्साही कार्यकर्ता और समर्थक शामिल हुए। আমার আন্তরিক দিয়ে অভিনন্দন। আমি বলতে চাই আমার ইলেকশন কমিশনার যেভাবে এবার ইলেকশন করেছেন, মানুষ মন খুলে ভোট দিতে পারছে। সব থেকে বড় ব্যাপার হলো বুথে বাড়াতে পারছে। মানুষ না হলে এর আগে বুথে বাড়াতে পারতো না, ভোট দিতে পারতো না। এটা হলো সব থেকে বড় বার্তা ইলেকশন কমিশনের উপরে, যে মানুষ মন খুলে বাড়ি বাড়ি থেকে বাড়ায় ভোট দিয়েছে। হ্যাঁ, প্রত্যেক মানুষ যত পশ্চিমবাংলার নাগরিক আছে। আর কাউন্টিংটাও আমাদের সঠিকভাবে হয়েছে, একদম সুন্দর সুস্থভাবে হয়েছে। এটাই আমার। আপনি কি আজকে নিজের উদ্যোগে এই যে মাছ ভাতের ব্যবস্থা সেটা কি করেছেন? মাছ ভাতের এটা সবার একটা ছিল আকর্ষণ, যে আমাদের মমতা ব্যানার্জি যেটা বলছে যে মাছ ভাত মোদি বন্ধ করে দিবে, ওটা বার্তা আমরা দিতে চাইলাম। পশ্চিমবাংলায় যে মাছ কোনোদিনও বন্ধ হবে না, বাংলাদেশের প্রিয় খাদ্য মাছ চলবে। এবং আজ ৭৫ বছর পরে এই পশ্চিমবঙ্গ স্বাধীনতা পেয়েছে। এই শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা আজ পশ্চিমবঙ্গের জনগণ থেকে শুরু করে চোপড়ার জনগণ আজ উপভোগ করছে স্বাধীনতা কী জিনিস। সেই স্বাধীনতাকে উপভোগ করার জন্য আজকে এখানে দেখুন সংখ্যা অগন্তি, আপনার গুণে শেষ করতে হবে এত সংখ্যায় মা বোন থেকে শুরু করে দাদা ভাই কাকা দিদিরা, প্রান্তিক থেকে প্রান্তিক, খেটে খাওয়া মেহনতি থেকে শুরু করে যারা বঞ্চিত শোষিত নিপীড়িত সকলে মিলে আজকে এখানে পা মিলিয়েছে। এবং আপনি যে কথা বললেন বুলডোজার, তো এই বুলডোজার যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের উত্তরপ্রদেশে যে যোগী বাবা আছে, যোগী আদিত্যনাথ, তিনি দেখিয়েছিলেন যে আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠিত করতে হয়। আইনের শাসন প্রতিষ্ঠিত করতে গিয়ে বুলডোজারকে সঙ্গে আইনের সঙ্গে যুক্ত করে আজ আইনের শাসন এনেছে। আগামী দিনে পশ্চিমবঙ্গ বুলডোজার এবং আগামী দিনে বুলডোজারের সঙ্গে সঙ্গে আইনের শাসন দেখবে, এটাই আমরা আশাবাদী। সেই জন্য আজ এখানে বুলডোজারের শোভাযাত্রা করা হয়েছে। হলো গোটা বাংলা তথা চোপড়াবাসীকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা। আজকে দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের বিজেপি সরকার গঠন হয়েছে, এই সেজন্য সাধারণ জনগণকে অনেক অনেক ধন্যবাদ। শুনুন, মাছ ভাজে কী করে হলো আমি নিজেও জানি না। লোকগুলো নিজে নিজে ব্যবস্থা করে নিয়ে আসে, আমরা শুধু পরিবেশনের দায়িত্বে আছি। আমরা জানি না কিভাবে হলো। ভোটের আগে তৃণমূল প্রচার করেছিল বিজেপি ক্ষমতায় আসলে মাছ ভাত বন্ধ করবে বাংলায়, সেই কারণে কি আপনারা মাছ ভাত আয়োজন করেছেন? দেখুন, একমাত্র ভারতে যদি কেউ পিওর বাঙালি থাকে তাহলে সেটা হলো ভারতীয় জনতা পার্টি। তার কারণ হলো ভারতীয় জনতা পার্টি বা বিজেপি প্রতিষ্ঠিত হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তিনি হলো বাংলা সন্তান। আমরা যখন আমাদের যে কোনো অনুষ্ঠান শুরু করি বন্দে মাতরম দিয়ে শুরু করি, সেটা হলো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ থেকে। এবং আমাদের যখন কোনো সভা শেষ হয় তখন আমরা জাতীয় সঙ্গীত করি, সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। অতএব কেউ বলতে পারবে যে আমাদের চাইতেও কেউ পিওর বাঙালি আছে? দেখা গেল যে মিছিলে জেসিবি নিয়ে মিছিল করা হলো, কি বলবেন? এটা হলো একটা বার্তা। সোনাপুর বা গোটা চোপড়া ব্লকে যদি একটাও অন্যায় হয় তাহলে এই জেসিবির মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে আমরা সেটাকে প্রতিরোধ করব। উত্তরপ্রদেশের বুলডোজার কি এবার চোপড়ায়? শুধু চোপড়ায় বা উত্তরপ্রদেশে নয়, গোটা ভারতবর্ষে হচ্ছে এই জেসিবি কালচার বা আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। কি বার্তা রাখবেন সাধারণ মানুষের জন্য? আমি সাধারণ মানুষকে আরেকবার ধন্যবাদ জানাই এবং আশ্বস্ত করতে চাই, আপনারা নিশ্চিন্তে থাকুন। কোনো অসুবিধা হলে আমাদের নেতৃত্বগণ আছেন, আমাদেরকে জানান। তৃণমূলের প্রত্যেকটা মিছিলে বলা হতো যে বিজেপি নেই, বিজেপি নেই।
চোপড়া ব্লকে বিজেপি শূন্য, আজকে সেখানে বিশাল বড় মিছিল, কি বলবেন? দেখুন, আমি নিজে কিছু বলবো না, আপনাদের ক্যামেরার মাধ্যমে একটা দেখিয়ে দিতে পারেন। আমরা কাউকে ডাকিনি, মানুষ হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে এসেছে এবং সোনাপুর অঞ্চলে 4,500 লিড হয়েছে। এটা থেকে কী প্রমাণিত হয়? বিজেপি ছিল, বিজেপি আছে, বিজেপি থাকবে।